হ্যাঁ 800 ভাই বলেন। ওই সেমি সিনথেটিক দেখি 820 টাকা চাই ভাই। 820 টাকা? হ্যাঁ কেন? এই যে ওই আপনার কি ছোট ভাই কিনা লন। আচ্ছা যাই হোক, গতকাল বাংলাদেশ টিম আপনার ইন্ডিয়ারে হারাইছে, সেই জন্য মানে রাত্রে খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দুপুর প্রায় 3:30 বের হয়েছি। আজকে আমার বাইকের মোবিল চেঞ্জ করতে হবে। 2473 কিলো চালাই ফেলছি অলরেডি আপনার ইয়ামলিও সেমি সিনথেটিক দিয়ে, যেটা কিনা গ্যারেজ থেকে বলে 1500 কিলো চালাইতে। আসলে আমি দেখছি মোবিল অতটা সমস্যা হয় না, আপনার 3000-4000 ইজিলি চালানো যায়, ব্যাপার না কোনো। বাট আমার 2500 কাছাকাছি হয়ে গেছে, আমি চেঞ্জ করে ফেলবো আজকে, চিন্তা করতেছি। আর রাস্তাটা ক্রস করে ওই পাশে হচ্ছে বিডি বাইক কি বলে হসপিটাল, আমার খুব মানে ইসে আপনার এক পরিচিত ভাইয়ের, তারই আবার এখন করছে মোটর সিটি। ওইখানে যাব, চেঞ্জ করে নিয়ে আসি আর কি এটা আপনার মোবিলটা। ভাই কেমন আছেন? এই ভাই ওই যে গতবার যে নিয়েছিলাম না সেমি সিনথেটিক ইয়ামলিউবের, ওটা একটু করে দেন। কত পড়বো? হ্যাঁ 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 ভাই একটু তাড়াতাড়ি ভাই। আজাদ ভাই কো? হ্যাঁ ভাই ভাই বলেন। ওই সেমি সিনথেটিক দেখি 820 টাকা চাই ভাই। 820 টাকা? হ্যাঁ কেন? এই যে ওই আপনার কি ছোট ভাই কিনা, আপনি ওই দোকানে আসতেছেন? তাড়াতাড়ি আনবে, আমার সময় নাই হাতে। তাড়াতাড়ি আসতেছি। খেয়াল করি নাই, দেখি 2500 কাছাকাছি চালাই লাইছি। আপনি তো একটা প্রশ্ন করলেন যে বেশি চালাইলে কি হয়, ইঞ্জিন বেশি পাতলা হয়ে পিস্টন আর গতবার মনে হয় 600 কত দিন দিছিলাম। মতুল না ইয়ামলিউব। আমি হ্যাঁ তো ওইটাই কইছি, হ্যাঁ কোনটার প্রাইস দেখছে আল্লাহ জানে। বসেন বসেন। না না তাড়াতাড়ি ভাই, আমার সময় নাই। এটার প্রাইসটা নগদে নেন ভাই। এর কত দিন? হ্যাঁ গতবার না 650 টাকা দিলাম। না আমি এটাই পড়ছি লন। ও ভাই ফিল্টারটা চেঞ্জ করে দেন ভাই, আর 30 টাকা লাগবে। দেখেন তো ওয়েল কিছু হয়েছে নাকি। না ধর ভাই ভাই আপনার এই যে মোবাইলের যে ইগুলা, এই যে কি বলে এটা রে, ক্যানগুলো ধ্বংস করেন না, পরে দেখা গেছে এটার মধ্যে আবার মোবাইল বইরা দেয়া দিব। বাংলাদেশের মানুষ যে খারাপ, এই নষ্ট করে আলায়েন ভাই। হাতে আর সময় আছে 15 মিনিট, আল্লাহ জানে। যাই হোক মোবাইলটা চেঞ্জ করলাম, 700 টাকা নিল সেমি সিনথেটিক। এখন গাড়ি ঠিক আছে, ও গুড। মানে গাড়ি কেমন জ্যাম হয়ে গেছিল বেশি চালাই, মানে মোবাইলটা ইউজ করার জন্য। আচ্ছা যাই হোক, মোবাইলের সাথে ফিল্টারটাও চেঞ্জ করলাম। একটা ফিল্টারে 2টা মোবাইল যায় আর কি, তো আমি আগে একটার সাথে একটাই চেঞ্জ করতাম, এখন 2বারে যায়, একবার চেঞ্জ করে আর কি, মানে একটু আর কি ইকোনমি হওয়ার চেষ্টা করতেছি।
যাই হোক, আজাদ ভাই খুব ভালো মানুষ। ওনার ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ খুব ভালোই চলে ওনার ব্যবহারের কারণে। আর প্রথমে হচ্ছে 850 চাইছে, বিকজ ওইটা কি মতুলের একটা বুঝে না আমি যে ইয়াম লিভ চাইছি। ও চলতি কথায় মানে কয়েকটা কথা বলি আপনার এই সিনথেটিক, সেমি সিনথেটিক এবং নিয়া মিনারেল নিয়া। হ্যাঁ, দেখা গেছে আপনি যদি মিনারেল ইউজ করেন সেক্ষেত্রে মানে দোকানদাররা বলে, মানে ওয়ার্কশপওয়ালারা বলে ওইটা আপনি 1200 থেকে 1000 কিলো চালাবেন আর কি। হ্যাঁ, মিনারেল। আর সেমি সিনথেটিক ক্ষেত্রে 1500 থেকে 1600 চালাইতে বলে। আর যেটা কিনা আপনার সিনথেটিক ওইটা 2500-2000 চালাইতে বলে। বাট আমি দেখা গেছে মিনারেল চালাইতাম 1500-র মতো, সেমি সিনথেটিক চালাই 2500-র মতো। আর সিনথেটিক ইউজ করি না আমি এখনও, কারণ সিনথেটিক নাকি আমার জন্য না আর কি, ওই এক ভাই বলছে। এরপর থেকে আমি সিনথেটিক মানে ইউজ করি না সাধারণত। যাই হোক, ফাঁকা পাইছি, টান মারি। বাইকের আরও কিছু কাজ আছে, একটা নাট লাগাইতে হইব। কালকে বাইকটা ওয়াশ করার সময় ওই নাটটা লাগাই ফেলবো ইনশাল্লাহ। আমি সবসময় এই বিডি বাইক হাউস থেকে কাজ করাই আর কি, আপনার ওই বাইক সিটি অথবা বাইক হসপিটাল থেকে কাজ করে। বেশ ভালো আজাদ ভাই। আসলে যা দেখলাম, মোবিলটা যখন ফালাইছি মানে পুরোপুরি কালো হয়ে গেছিল আর পাতলা হয়ে যায় নাকি। হ্যাঁ, আজাদ ভাই ধরতে বলছিল, বাট আমি ধরি নাই, বিকজ আমার মোবিল টোবিল ধরলে বেশ একটা মানে ভালো ফিল হয় না। আর রাইড করুম সেই বিদায় ধরলাম না আর কি। যাই হোক, এটা ফেলে দিছি, নতুন মোবিল আজ থেকে। এটা মিটারটা ট্রিপ মিটার করে নেই। আচ্ছা, এক জায়গায় দাঁড়ায় আর ট্রিপ মিটার দিয়ে আনি। নবীনগর অবস্থা খুব খারাপ, যানজট লাগাই থাকে এই লোকাল নেনে, বিকজ রিক্সা ভ্যান সবই চলতে থাকে। ওই আইসে 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 আর মানুষজনের কথা বাদ দিলাম। আসলে এটা একটা ইকোনমি জোন আপনার, সেই জন্য অবস্থা। আচ্ছা, আমি হচ্ছে ওই মোবিল ভরার পরে এটা ট্রিপ মিটারে দেওয়া রাখি, যাতে মানে সুবিধা হয় আর কি আমার। তো মিটারটা ট্রিপ মিটার করি, দেখি 0 কিলোমিটার আসছে, যদি আমি অলরেডি 2 কিলোমিটার চালাই আসছি। যাই হোক, 0 থেকে শুরু করলাম, এইবার হয়তো আমি 2000 চালাবো, এত যাবো না আর কি। চালাইলেও সমস্যা নাই, কিন্তু একটু মানে কমফোর্ট ফিল হয় না আর কি তখন। আর ইয়ামাহার জন্য আমি মনে করি ইয়াম লিফটাই বেস্ট। অনেকে মতুল ইউজ করে, বাট আপনার হাত আপনি বুঝবেন যে আপনার হাতটা কত দূর দিলে ওই আকাশটা ছোঁয়া সম্ভব। হ্যাঁ, তেমনি আমি মনে করি না অন্য কোনো লিউব আপনার বাইকের মানে বুঝবে, টেস্ট বুঝবে। ইয়ামাহার বাইক ইয়াম লিউব বেস্ট আমি মনে করি এটা। আমার একটু দ্রুত যাইতে হবে, মানে একটু পাগলা টান টান দিতে হবে আর কি, যদিও আমি কখনো পাগলা টানের পক্ষে না। ও, গাড়িটা বেশ লাগতেছে এখন। আপনার চেনে তেলটা নিয়ে আসছি, আর হচ্ছে মোবিল রিফিল করলাম। যদিও আমি আগে চেনে লিভ ইউজ করতাম, চেন লিভ ইউজ করতাম, এখন করি না। আমার কাছে কেমন জানি অনর্থক মনে হয়। হ্যাঁ, দেখা গেছে 180 টাকা দাম, 3বার 4বার চেনে দেওয়া যায়। তো একজন আমার বলছে আপনার ব্রেক অয়েল ইউজ করতে, দেখি 300-400 টাকার ব্রেক অয়েল কিনবো, কিনলে এটা নাকি চেনে ইউজ করলে ভালো। আর লিভটা আমার কাছে বিলাসিতা মনে হয় আর কি। আমার গাড়ি যদি মানে আমার কাছে স্মুথ না মনে হয়, তাহলে চালায় আসলে মজা পাওয়া যায় না। গতকালকে চালাইতে একটু হয়েছে, আনকমফোর্টেবল হয়েছে, সেই জন্য আজকেই মোবিলটা চেঞ্জ করে ফেললাম।
একটু কষ্ট হয় শুরুতে আপনার ওই সেমি সিনথেটিকটা অ্যাডজাস্ট হইতে, হ্যাঁ এরপরে অবশ্যই ঠিক হয়ে যায়, একদম পারফেক্ট হয়ে যায়। মানে আপনার ওই 30-40 কিলোমিটার রাইড করার পরে সেমি সিনথেটিকটা অ্যাডজাস্ট হয়ে যায়, আরও কম সময় হয়ে যায়, সাথে সাথে অ্যাডজাস্ট হয় না, তখন মনে হয় যে একটু প্যারা বাইক চালানো, কিন্তু ভালো, খারাপ না। সিনথেটিকটা ফুল সিনথেটিকটা ইউজ করব একবার ভাবতেছি, বাট ওইটা নাকি একটু পাগলাটে টাইপের, খেপাটে টাইপের, ইঞ্জিন নাকি খুব করে ফেলে, হিট করে ফেলে, যতটুকু শুনছি আর কি। আচ্ছা যাই হোক, গতকাল বাংলাদেশ টিম আপনার ইন্ডিয়ারে হারাইছে, সেই জন্য মানে রাত্রে খুবই ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি খেলা এখন দেখি না, এত পরিমাণ হতাশ করে এরা, মানে সেই জন্য আর বাংলাদেশের খেলা দেখাই হয় না। তারপরেও আমি গতকালকে শেষের দিকে 2টা বল দেখছি, মানে যখন ওই যে লাস্ট বলটা করলো আপনার, একটা বল 4 মারলো, তারপরে বলে 2 রান নিতে যে আউট হইলো, হ্যাঁ ওইটা মানে আমি করছি, দেখছি এক ভাইয়ের লাইভে, তো তারপরে স্টার্টাস দিছি আর কি। তো এরপরে আমার সবাই বলতেছে কী ব্যাপার ভাই, আপনি নাকি বাংলাদেশের খেলা দেখেন না? আমি বলছি ভাই বাংলাদেশের খেলা দেখে তো আসলে আমি আনন্দ পাই নাই, ইন্ডিয়া হারছে সেই জন্য আমার আনন্দ লাগতেছে। তো অনেকে অবাক হয় যে আমি ইন্ডিয়া হারলে কেন আনন্দ পাই। অ্যাকচুয়ালি আমি একসময় ডাইহার্ট ফ্যান ছিলাম আপনার ইন্ডিয়ার। সচিন, সৌরভ, সেহবাগ যখন খেলতো তখনকার সময়ের কথা বলতেছি। ইভেন 2014 সাল পর্যন্ত আমি ইন্ডিয়ার সাপোর্টারই ছিলাম। বাট ওই 2014 ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়া আমাদের সাথে চিট করলো নানাভাবে, হ্যাঁ এরপরে দেখা গেছে একটা নো বল দেয় নাই, এরপর আমি হচ্ছে ইন্ডিয়ার ঘোরতর শত্রু হয়ে গেছি। আর বিশেষ করে ইন্ডিয়া দল আমার এখন 2 চোখের কাটা, আমার পছন্দ না। বাট এর আগে আমি ইন্ডিয়ার জন্য এমন হয়েছে যে ওই ইন্ডিয়া জিতলে খুশি মানুষকে খাওয়াইতাম চকলেট টকলেট, এমন ছিলাম আমি। বিশেষ করে আমার সচিনকে খুবই ভালো লাগতো, সেহবাগ, এরপর যখন MS ধোনি এলো। আর সবচেয়ে পছন্দের ক্রিকেটার ছিল রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, হ্যাঁ এরা খুবই ভালো মানের ক্রিকেটার ছিল। বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট টিম অনেকটা হিংসুটে, বিশেষ করে হরভজন সিং দলে আসার পর থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিমটা হিংসুটে হয়ে গেছে। আর এরপর যখন আপনার ইউসুফ পাঠান বাদ দিল দল থেকে, তখন মানে আরও খারাপ লাগছিল, একজন মুসলিম খেলোয়াড়। হ্যাঁ দেখা গেছে আপনার যতগুলো মুসলিম খেলোয়াড় ইন্ডিয়ান দলে পর্যন্ত আসে সবাই কিন্তু বেশ ভালো, সবাই ভালো। আজহারউদ্দিন, যারা ইন্ডিয়া বিশ্বকাপে জিতল, হ্যাঁ এরপর আপনার বলার ছিল, নামটা মনে পড়তেছে না, মুসলিম বলার, যেটা কিন্তু স্ট্রাইক বলার ছিল আর কি, খুবই ভালো বল করতো। এরপর আপনার ওই ইউসুফ পাঠান, মুসলিম প্লেয়ারগুলো অনেক ভালো ছিল। যাই হোক, হিন্দু মুসলিম না হয় বাদ দিয়ে দিলাম, সব মিলে যুবরাজ সিংয়ের যে আপনার 6 বলে 6টা 6, ওটা অসাধারণ ছিল। মানে আমি এত হ্যাপি হয়েছিলাম যখন স্টুয়ার্ট ব্রডে 6 বলে 6টা 6 মারলো, খুবই ভালো লাগছে আমার মানে চোখে দেখা ওইটাই, মানে 6 বলে 6 ফার্স্ট টাইম দেখছি। যদিও আমি এরপরে আমি নিজেও 2012-র দিকে, 12 না 11 দিকে 6 বলে 6টা 6 আমি নিজেও মারছি। হ্যাঁ মানে আমিও একসময় খুব ভালো ক্রিকেট খেলতাম আলহামদুলিল্লাহ। পুরা সাভার আসলে বেশ নাম ডাক ছিল আমারও অনেক আগে। আমি ইভেন 2005 সালে আবাহনী ক্রিকেট একাডেমিতেও কাজী আনোয়ার স্যারের আন্ডারে ছিলাম, প্র্যাকটিস করছি, ওইখানে বেশ প্রশংসা করে নিয়েছিলাম। বাট আমার এই সাভার থেকে সেই ধানমন্ডি যায় মানে প্র্যাকটিস করাটা খুব কষ্টদায়ক ছিল আমার জন্য আসলে ওই বয়সে, বিকজ আমি তখন মাত্র 15 না 16 বয়স ছিল আমার। বাট ক্রিকেটটা খেলতাম আমার নিজের মতো করে। আলহামদুলিল্লাহ বেশ কিছু ট্রফিও জিতছি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, অনেক টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজও হয়েছে। আমাদের এলাকাতে বেশ ভালো ভালো কিছু খেলোয়াড় ছিল
আপনার ন্যাশনাল টিমে খেলার মতো, বাট ওইরকমভাবে কখনো পারিবারিকভাবে সাপোর্ট পায় নাই। আর ওই সময়টা আপনার দেখা গেছে এখনও তৃণমূলের প্লেয়ার তেমন একটা খেলার সুযোগ বাংলাদেশ টিমে পায় না, দেখা গেছে রাজনীতির কারণে। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদও বাদ হয়ে যায়, একসময় মাস্টারফিও প্রায় বাদ হওয়ার পথে ছিল। হ্যাঁ, যখন কিনা ওনার বাবা হচ্ছে বিএনপি করতো আর কি, মাস্টারফির বাবা বিএনপি নমিনেশন চেয়েছিল, এটা গোপন খবর। এরপর থেকে মাস্টারফির স্থানটা বাংলাদেশ দলে নড়বড় হয়ে যায়। তারপর থেকে মাস্টারফি বাংলাদেশ আমেরিকার রাজনীতি করা শুরু করলো, আবার তার কদর বাড়া শুরু হইলো আর কি। এ হচ্ছে বাংলাদেশ রাজনীতির অবস্থা। আমি মনে করি খেলাধুলায় রাজনীতি না টানাই ভালো, তারপরেও অনেকে টানে, যেটা কিনা মোটেও ঠিক না। খেলার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়। তবে মাস্টারফি বেশ ভালো করতেছে এমপি হিসাবে, জনগণের খুব কাছাকাছি তিনি, এটা বেশ ভালো লাগে। ওনার মতো একটা আপনার কি বলে সংসদ সদস্য বাংলাদেশের দরকার ছিল। একটা সময় ইনশাল্লাহ মাস্টারফি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার হয়ে যাবে আমি আশাবাদী, এবং সভাপতি হওয়ার সম্ভাবনা আছে, বিকজ তার ভালো মেন্টালিটি ভালো এবং সে মানুষ হিসাবে অনেক ভালো। আর এই জায়গাটা মানে এত খারাপ অবস্থা, এই যে আপনার এইগুলা রিক্সাগুলা, আলহামদুলিল্লাহ যে আজকে গাড়ি নাই এইদিকে তেমন একটা, গাড়িগুলো নিচে, আর একটা গাড়ি ওখানে দাঁড়ায় আছে, গাড়িগুলো এখানে সিরিয়াল ধরে থাকে, সেই জন্য হচ্ছে বেশি সমস্যা। তাই আজকে তো গাড়ি নাই, তারপরেও একটু প্রবলেম হইলো বিকজ অফ রিক্সাগুলো খুবই খারাপ অবস্থা। সামনে বৈশাখী বাস, এই বৈশাখী বাস আপনার আমিনবাজারে 2012-তে প্রবাবলি অ্যাক্সিডেন্ট করছিল, নিখোঁজ হয়ে গেছিলো, বাসই পায় নাই। 2-3 দিন পরে যা বাসের পাইছে, এবং প্রায় সবগুলো মানুষই মারা গেছে বাসের ভিতরে, তারা ছিল, বেরোতে পারে নাই তারা। যাই হোক, উল্টার দিক থেকে আইতেছে, বাট বাইকের স্পিড দেখে মানে অবাক, এত জোরে বাইক চালায় উল্টা। আচ্ছা, আমি আমার গন্তব্য স্থলে প্রায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আজকে বিশেষ কিছু বলতে পারলাম না, মোবিলের আর বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলেই রাস্তা চলে গেল।